উত্তেজিত হয়ে বলল, ধন্যবাদ অনেক। কাগজটা নিয়ে নীলা আপুর কাছে গেলাম। আমি ভয়ে ভয়ে, আপু আসতে পারি? নীলা আপু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, আরে অনেক, তুমি আসো। কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কিনা কে জানে। আপু কেমন আছেন? কাগজের কথা বলতে হাঁটু কাঁপছে। ভালো। অনেক, কিছু বলবা? নীলা আপু হয়তো বুঝতে পারছে না, মানে এটা আপনার জন্য। কাগজটা হাতে দিয়ে বললাম। নীলা আপু বলল, কি এটা? আমি ভয় নিয়ে বললাম, প্রেমপত্র। হ্যাঁ অথবা না বলবেন, দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ। আঙ্কেল জানতে পারলে অফিস থেকে প্লাস বাসা থেকে বের করে দিবে। নীলা আপু চিন্তার ভাব নিয়ে বলল, তুমি আমাকে প্রেমপত্র দিচ্ছ? না মানে আমি কিছু বলতে পারি নাই। দাঁড়াও, কথা পরে বলো, আগে পড়ে দেখি কি লিখছো। নীলা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না। আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কিনা। নীলা আপু একটু পরে আমার দিকে তাকালো। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তবে আর সাহায্য গিয়ে বলে দিলাম, এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন নাকি দিবেন না, এটা আপনার ব্যাপার। আপু আবার আমার দিকে তাকালো। আমি বললাম, আপু শেষ করেন। নীলা আপু বলল, শেষ করতে হবে না, যা বুঝার বুঝে নিয়েছি। আমি বললাম, এখন কি ধরে নিব প্রেমটা হচ্ছে? আচ্ছা একটু ভেবে বলছি। আপু দেখছি রাগ করে নাই, তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। আমি যাওয়ার জন্য পা বাড়ালাম। নীলা আপু বলল, অনেক শোনো, ভাবা হয়ে গেছে, আমি রাজি। রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে। দৌড়ে চললাম রাতুল ভাইয়ার কাছে। বিরিয়ানি খাবো আজ। ভাইয়া কাজ হয়ে গেছে, নীলা আপু রাজি হয়ে গেছে, এখন আমি যা চাই তাই খাওয়াবা। আমার কথা শুনে রাতুল ভাই যেন আকাশে উঠছে। পুলিশ কি নীলা রাজি হয়ে গেছে? আজ ইনভাইট কর, রাতে খাবার খেতে খেতে কথা বলবো। বুদ্ধিটা খারাপ দেয়নি। নীলা আপু সামনের টেবিলে থেকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এদিক দিয়ে রাতুল ভাইও দিশেহারা। নীলা আপুকে রাত 8টায় একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম। আমিও খাবার খাবো। আর রাতুল ভাইয়া নীলা আপু প্রেম করবে। ভালো লাগছে কারোর প্রেমে ঘটক হয়ে। রাতে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খাবো। আর রাতুল ভাইয়া নীলা আপুর প্রেম দেখবো। নীলা আপু আগেই বসে আছে। রাতুল ভাইয়া হয়তো সাজগুজে ব্যস্ত। ফোন করলাম, বললাম নিচে আছে, আসছে। আমি আপুর সামনে বসতে বসতে বললাম, হাই নীলা আপু, কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, রাগ করেননি তো? নীলা আপু বলল, ভালো, তুমি? আমি তো খুবই ভালো, আপনি প্রেমে রাজি হয়েছেন। আমি তো আজ পেট ভরে যা ইচ্ছা খাবো, রাতুল ভাইয়ার পকেট ফাঁকা করব। অনেক, তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবা। আর আপুর কথা মাঝখানে রাতুল ভাইয়া চলে আসলো। রাতুল ভাইয়া বলল, হাই নীলা, কেমন আছো? নীলা আপু বিরক্ত ভাব নিয়ে বলল, ভালো, আপনি? রাতুল ভাইয়া বলল, ভালো, বুঝতে পারি। আমি বললাম, বলার কি আছে, বসেন। মুখ চেপে নীলা আপু বলল, রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল? আপুর কথা শুনে কেমন যেন মনে হলো। হে এভরিওয়ান, মানে এই সিনটুকু যে এতটা হাসির, মানে আমি হাসতেছি আর বলতেছি। দেখা তো রাতুল ভাইয়ের সাথেই করবে। আমি নয় কাবাব মে হাড্ডি, তবে রাতুল ভাইকে কেমন মনে করছে চিন্তায় পড়ে গেলাম। রাতুল ভাইয়া বলল, তোমরা কিছু অর্ডার করো নাই? আমি বললাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া। তবে নীলা আপুর মুখে বিরক্তি ভাব। রাতুল ভাইয়া উঠে গেল। আচ্ছা তোমরা বসো, আমি খাবারের অর্ডার দিয়ে আসছি। রাতুল ভাইয়া উঠে গেল। অনেক, এটা কি হলো? রাতুল ভাইয়া এখানে কেন? নীলা আপুর কথায় কিছু গোলমাল লাগছে। আমি বললাম, কি বলেন আপু, রাতুল ভাইয়া তো আমাদের ইনভাইট করছে। বলছে আপনি প্রেমে রাজি হলে আমি যা চাইবো তাই খেতে দেবে। বুঝলাম না, প্রেম করবা তুমি, রাতুল ভাই খাওয়াবে মানে? নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। তো এভরিওয়ান, নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।